কোথায় হচ্ছে আপনারা কেন আসতে দিচ্ছেন তাদেরকে মিছিল করে এই এলাকায় হিন্দু এলাকায় কেন আসতে দিচ্ছেন? প্রত্যেকের এলাকা আলাদা আলাদা, মুসলিম এলাকা আলাদা, মুসলিম এলাকা আলাদা। সেখানে কিন্তু ব্যারিকেডিং করা রয়েছে, পুলিশের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে রয়েছেন এবং প্রত্যেকেই জানানো হয়, বিজেপি নেতৃত্বে পাল্টা জানানো হয় যে যেখানে আপনারা আসছেন অর্থাৎ হাওড়া পুরসভার সামনে দেখুন, পুলিশ 144 তখনই লাগায় যখন পরিস্থিতি কন্ট্রোল করতে পারে না। তার মানে এই পুলিশ প্রশাসন নিজেরা স্বীকার করে নিচ্ছে যে 72 ঘন্টা হয়ে গেছে, তারপরে 144 চলছে, মানে ল অ্যান্ড অর্ডার নট আন্ডার দ্য কন্ট্রোল অফ পুলিশ। ঠিক, এটা নিজেরা অ্যাকসেপ্ট করছে। তাই একটা এই দেশে পশ্চিমবঙ্গে যদি 72 ঘন্টা হয়ে যাওয়ার পর যদি এরা কন্ট্রোল করতে না পারে, তাহলে এই পুলিশ থেকে কী লাভ? চলে যাক, হিন্দুরা সামনে নেবে একাই, পুলিশ সরে যাক না, দেখি তারপরে কত বোম আছে, কত গুলি আছে, আমরাও নিয়ে আসবো প্রয়োজনে, যদি লড়াই করতে চাই আমাদের সাথে। পুলিশ মন্ত্রী কি করছে? ঘুমোচ্ছেন আমার উনি, ভাইপো বাঁচাও অভিযানে নেমেছেন এখন। পুলিশ মন্ত্রীর এখন একটাই কাজ, আর হিন্দুরা তো কাফির, মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কাফির আমরা, অথবা আমাদেরকে মারো পেটো যা করার আছে। এবার আমাদেরকে লড়াইয়ে নামতে হবে। হিন্দুরা যেভাবে প্রতিহত করেছে, রাম মন্দির যখন ভাঙা হয়েছিল তারপরে হিন্দুরা প্রতিহত করেছে। মীর বাকিও খুন হয়েছিল, মানে যুদ্ধে মীর বাকিকে মেরে ফেলেছিল আমাদের দেশেরই এক রানী। তো স্বাভাবিকভাবে আমাদের হিন্দুদেরকে এবার নামতে হবে, কোমর বাঁধতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই দেখতে পাচ্ছি। পুলিশ যদি বাঁচাতে না পারে, কার উপর ভরসা করবো আমরা? আমরা পুলিশকে রিকোয়েস্ট করবো জামাইকে যেতে দেওয়া হয়, চলো চলো, কোনো অসুবিধা নেই, আমি তো যেতে রাজি আছি।